আনহু ছুটে ছুটে এসে বিশ্ব নবীর কাঁধের উপরে চেপে বসেছে, ঘোড়ার মতো চেপে বসেছে। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী বাচ্চাদের। আর হাসান হোসেনকে তো নবী সব সময় আদর করতেন। কিছু কিছু মুসলমান আছে বাচ্চাদের দেখলেই এরকম বড় চোখ বার করছে, পিছন থেকে কি ভয় দেখাচ্ছি কেন বাচ্চাদের? হ্যাঁ, এমন করছে বাচ্চা যেন সামনে না আসে। নবী তখন সেজদায়। কোন নবী সেজদায়? যে নবী আল্লাহর পরের মর্যাদা, যে নবী হলেন ইমাম, যে নবীকে স্বয়ং আল্লাহ মিরাজে আল্লাহর কাছে ডেকেছে। ওই নবী ইমাম। আর ইমাম সাহেবের পিছনে কাঁধের উপরে নবীর নাতি ইমাম হুসাইন নবীর কাঁধে বসে ঘোড়ার মতো ঝুলছে। আমাদের ইমাম সাহেবের ঘাড়ে যদি ইমামের বাচ্চা ওঠে চাকরি থাকবে? জোরে বলেন। ইমাম হুসাইন নামছে না, আর নবীও সেজদা থেকে উঠছে না। অনেকক্ষণ দেরি হলো। ইমাম হুসাইন যখন নেমে গেল, বিশ্ব নবী নামাজটা কমপ্লিট করে দিল। সাহাবারা ছিলেন ভদ্র, নবীর সামনে আমাদের মতো কখনো বেয়াদবি করতো না। তারা বলতে পারতেন, ও নবী দেরি করছিলে কেন, সেজদা থেকে উঠুনি কেন, কি এখন হলে বলতো না? ইমাম সাহেবের বলছে, ইমাম সাহেব ঘরে গিয়েছো, বৃহস্পতি শুক্রবার নামাজ পড়ে ঘরে গিয়েছো, শনিবার জোরে আসার কথা, রবিবার কোথায় ছিলে, বউর কাছে কদিন থাকো, এই ভাষা ইমাম সাহেব বলছে। এই ভাষা ইমাম সাহেব বলছে। আচ্ছা, এটা ইমাম সাহেব বলা যায় তো? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি করো বাড়িকে বউর কাছে করা থাকতে হয়? ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। একটা আলেমকে মসজিদের সামনে এই ভাষা ব্যবহার করছে কে? ফাসেক মুসল্লি, দাড়ি চাচা মুসল্লি, সুদখোর মুসল্লি, ঘুষখোর মুসল্লি, জুমার নামাজ পড়ে না সেই মুসল্লি। কোন মুসল্লি? যে জুমায় জুমায় 7 দিন মুসলমান হয়েছে। আগে বেঈমানি করে লোকের টাকা উপার্জন করত, এখন প্রচুর টাকার মালিক, সবাই মিলে ধরে মসজিদে ক্যাশিয়ারের পদ দিয়েছে। ওই জিনিসটা ঘরে গিয়ে কি করো বউয়ের সাথে, ওর খুলে বলতে হবে। পাগলা কথা করে। প্রত্যেকটা মসজিদের সঙ্গে যেন ইমামের একটা আলাদা রুম, আলাদা কোয়ার্টার থাকে। আমি আর আপনি 30 দিন ইমাম বিবিকে নিয়ে আনন্দে রাত কাটাই, ফজরের নামাজ পড়তে পারি না। ইমাম সপ্তাহে 1 দিন বাড়ি গেলে, হুজুর রাতে দেরি করো না, চলে এসো। এটা বলি কি বলি না? আল্লাহর কসম, আলেম হলো নবীর ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। আলেমকে সম্মান করবেন, সমাজে মর্যাদা পাবেন। তবে আলেমকে দেখে শুনে যাকে তাকে আলেম বানাবেন না। ভালো আলেম যে দুনিয়ার প্রতি লোভী না, যিনি হক কথাটা বলেন, সত্য বলেন, ন্যায়ের উপরে আছেন, নবীর সুন্নাতের উপরে আছেন, আল্লাহর উপরে আছেন, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে। সুদখোরের বাড়ি হাত তুলে রব্বানা যালামনা, আল্লাহ জান্নাতে পাঠাও, ফেরেশতা বলছে বাটাম রেডি, চলে আয়। সুদখোর মরে গেছে, মিলাদ হচ্ছে সুদখোরের বাড়ি, কি ভাই হবে কি হবে না? আরে বলছেন না কেন? রব্বানা যালামনা, আল্লাহ কালু চাচার জান্নাত দাও। কালু চাচা নামাজ পড়তো না, প্রতিদিন মাল খেত। ফেরেশতা বলছে মিলাদ দেখেছো, 250 টাকার মিলাদ খেয়ে গো। এখানে আবার কালু চাচা বলে কেউ নেই তো? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যেখানে থাকেন বাবা, আমি আপনার যদি থাকেন বলিনি কেউ। এই আলেমের দ্বারা কাজ হবে না। আলেমকে, আলেম হলো সে ইন্নামা ইয়াকুশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 26 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আল্লাহ বলছেন, কেবলমাত্র আল্লাহকে ভয় করে যারা, তারাই হলো সবচাইতে জ্ঞানী সম্প্রদায়, আলেম সম্প্রদায়। আল্লাহকে দেখে ভয় করে। ও মুসলমানেরা, ইমাম সাহেবের সঙ্গে, আলেমের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ যেন করব না, কারণ আলেম হলো নবীর ওয়ারিস। জোরে বলো সুবহানাল্লাহ। নবী সেজদা থেকে উঠতে দেরি হলো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, বলো। সাহাবারা বললেন, হুজুর আপনি সেজদায় গিয়ে কখনো এমন দেরি করেন না, কিন্তু আজকের এত দেরি হলো কেন? আমার নবী বললেন, শোনো, আমি যখন সেজদায় চলে গেলাম, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কাঁধে চেপে বসেছে। নাতি যতক্ষণ কাঁধ থেকে নামছে না, জিব্রাইল সেজদা থেকে ওঠার অনুমতি দিচ্ছে না। নারায়ে তাকবীর। এবার নবীর একটা হাদিস শুনুন। আজকের আমাদের মসজিদে খালি বয়স্ক লোক, ছেলেরা নেই কেন? নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা।
সাবআ সিনিন, তোমার বাচ্চার যখন 7 বছর বয়স হবে, 7 বছরের বাচ্চাকে তুমি নামাজের নির্দেশ দেবে। 7, 8, 9, 10, 10 বছর পর্যন্ত, 7, 8, 9, 10, এই 3টি বছর বাপ দাদু হাত ধরে মসজিদে নিয়ে যাবে। নামাজ পড়তে পারুক আর না পারুক, আওয়াজ করুক, দুষ্টামি করুক, পিছনের কাতারে থাকবে, কিন্তু মসজিদে যাওয়াটা ওর জন্য ট্রেনিং হবে, ওর জন্য মসজিদে যাওয়াটা সহজ হবে। 3 বছর যদি নামাজের ট্রেনিং তোমরা দাও, ইনশাল্লাহ আমাদের সমাজে বাচ্চা বয়স থেকে নামাজি পাওয়া যাবে। মসজিদ থেকে লোক তাড়াবেন না, ভুল করলেও সে মসজিদের একজন সদস্য। বাচ্চারা ভুল করেছে, ক্ষমা করতে শিখুন, কারণ আমার নবী হচ্ছেন ক্ষমার নবী। কি নবী বলেন? ক্ষমার নবী। ঘটনা শোনেন নাই? বিশ্ব নবীর মসজিদে পেশাব করতে শুরু করেছে, এটা জানেন তো আপনারা? আল্লাহর নবীর সামনে পেশাব করছে। কারণ কেন পেশাব করলো? তখন তো আর মসজিদে টাইলস ছিল না, পাথর ছিল না, এসি ছিল না, সুন্দর সাউন্ড সিস্টেম ছিল না, ডেকোরেটার্স ছিল না, এত কারুকার্য মডিফাই বিউটিফাই ছিল না, ওই মাটির মসজিদ আর খেজুরের ছাউনি। তো এক বর্বর ইহুদি এসছে কোত্থেকে, ও মনে করেছে এখানে পেশাব করি, যার যা অভ্যাস। ওমর ফারুক এই রকম বড় বার করেছে, কি বলুন তো, লাঠি ছোড়া, কি করবে? উড়িয়ে দেবে, ফটাং ছেড়ে দেবে। নবী বলছে আরে পেশাবটা করতে দাও, আগে আনলোড হতে দাও, পেশাব কমপ্লিট। ওমর ফারুক বলছে হুজুর এইবার দিই। বলে আর বাবা দাঁড়ান, অত লাফালাফি করছে কেন? নবী ডেকে বললেন শোনো এখানে এসো, এটা কি? তখন তার কাঁপ উঠে গেছে, মনে করলে আজকে যা করেছি আমার খবর আছে। নবী বললেন বলো এটা কি? বলল হুজুর জানি না এটা কি, আমি তো পেশাব করেছি। নবী বললেন শোনো, যেমন পৃথিবীতে মন্দির আছে, গির্জা আছে, চার্চ আছে, গুরুদুয়ারা আছে, এটা হলো মুসলমানদের মসজিদ, সিজদার জায়গা। যখন তোমার পেশাব লাগবে এমন কাজটা তুমি করো না। লোকটি ভুল বুঝতে পেরে বিশ্ব নবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নবীর সামনে থেকে চলে গেল। সুবহানাল্লাহ, তো খুব জোরে হলো। কাল সোমবার আপনার জোহরের সময় আপনার মসজিদের বারান্দায় একটা অমুসলিম ছেলে কিংবা মুসলমানের বাচ্চা যদি দাঁড়িয়ে পেশাব করে, ও থাকবে? মেরে খাটিয়ায় উঠে গোসল ছাড়া কবরে পুঁতে দেবে। এই আমাদের আদর্শ না ভাই, আমরা ক্ষমা করব। আমরা যদি দুনিয়ার মানুষ দাও ও কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 64 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ঈমানদার হলো সে যে জমিনে চলবে, পৃথিবীতে চলবে, সমাজে শান্ত শিষ্ট নম্র ভদ্র ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় নামাজ পড়ে ইশরাক আউবিন চাস পড়ে হাতে তাসবিহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আর বাড়িতে গিয়ে বউর উপরে হাত তুলে মারছে, বউর উপরে অশান্তি করছে, ছেলের বউর উপরে হাত চালিয়ে বসে আছে, নিজের বউ একটু রান্না ভুল করেছে, মেরে নাক ফাটিয়ে বলে বাপের বাড়ি চলে যা। এটা মুসলমানের চরিত্র? আপনি জানেন যে আল্লাহর নবী নিজের রান্না নিজে মাঝে মাঝে করতেন, নিজের জুতো নিজে সেলাই করে নিতেন, বিবিরা ভুল করলে নবী আদর করে কাছে নিয়ে তাদেরকে ক্ষমা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মনে করি বউ বিয়ে করেছি মানে আমি তো একদম সিরাজউদ্দৌলা, যা বলবো তাই শুনবে, যা করতে বলবো তাই করবে। না ভাই, অত সহজ না। স্বামী আর স্ত্রী দুজনে আল্লাহর কাছে সমান, তবে স্বামীর মর্যাদাটা এক জায়গায় বেশি। কেন বেশি? যেহেতু সংসারে খরচ স্বামী করে। কে খরচ করে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচুর মুসলমান আছে মেয়েদেরকে অত্যাচার করে, স্ত্রীর উপরে টর্চার করে, আবার প্রচুর স্ত্রীও আছে স্বামীকে শান্তিতে ঘুমোতে দেয় না, খেতে দেয় না, এরকম প্রচুর আছে। আল্লাহ হেফাজত করে সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। এবার নবীর স্ত্রীরা কিরকম ছিল একটু বলবো? যদি বলতে বললে সবাই বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এত অর্থের অভাব, হাতে টাকা পয়সা খাবার কিছুই নাই, শুনছেন আপনারা? কিচ্ছু নাই। আর নবীর সমস্ত স্ত্রীরা, ওর মধ্যে হাফসা আছে, আয়েশা আছে, মারিয়া কিপ্তি আছে, সওদা আছে,
জয়নাব আছে, সব স্ত্রীগুলো নবীর পাশে এরকম ঘিরে বসেছে। কেউ বলল হুজুর কাপড় দাও, কেউ বলল খাবার দাও, কেউ বলল টাকা দাও, কেউ বলল হাত খরচ দাও, সবাই চৌদিক থেকে ধরেছে। আর বিশ্ব নবী তো তিনি রহমাতুল্লাহ আলামিন, তিনি কাউকে কিছু বলতেও পারছেন না। নবীর মনটা খুব খারাপ, নেই তা দেবে কোথায়? আল্লাহর নবীর চাইতে গরিব নবী পৃথিবীতে একটাও ছিল না, অথচ নবী চাইলেই পৃথিবীর সমস্ত সবচাইতে ধনী আল্লাহর নবীকে বানিয়ে দিতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, তাহলে নবী গরিব ছিল কেন? চেয়ে নেয়নি কেন? টাকা চাইনি কেন? সোনা চাইনি কেন? অলংকার চাইনি কেন? রাজত্ব চাইনি কেন? জমি জায়গা চাইনি কেন? এরকম ভিআইপি জীবনযাপন কেন করেনি? নবী চেয়েছিলেন নবীর উম্মত যেন সবাই জান্নাতে চলে যায়, কেউ যেন জাহান্নামী না হয়। সেজন্য দুনিয়ার আয়েশ আরামকে ত্যাগ করে সারাটি জীবন নবী দিন রাত খেয়ে না খেয়ে মানুষের কাছে কলেমার প্রচার করে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মতো এসি গাড়িতে চড়ে আরামের বাড়িতে শুয়ে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে আর নেমে গোশ দিয়ে খেয়ে ঢেকুর তুলতে তুলতে 10-15 হাজার টাকা গুনে মুসাফা করে গাড়িতে সামনে বছর হুজুর আসবে বলে মাথায় ফুঁদিয়ে চলে গিয়ে যদি নবী এরকম জীবনযাপন করতেন, একটাও দিন প্রচার হতো না। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? আজকের আমাদের পশ্চিমবাংলার জমিনে যে আলেম ওলামারা, ওলিরা, পীরেরা যারা দিন প্রচার করেছে, তারা কি পেটুক খুঁড়েছিল নাকি? নাউজুবিল্লাহ। খাবার নাই, টাকা নাই, গাড়ি নাই, হেঁটে হেঁটে পাড়ায় এসে মসজিদ করে গেছে, হেঁটে হেঁটে মানুষের কলেমা শিখিয়ে গেছে, হেঁটে হেঁটে মানুষকে বুঝিয়ে গেছে যে আল্লাহ ছাড়া কোনো কারোর কাছে মাথা নিচু করো না। এমন এক সময় ছিল যে সময় পীরের নাম করে ভণ্ড পীরেরা এসে নারীদের দিয়ে পা টেপাত, নারীদের দিয়ে হাত টিপিয়ে নিত, নারীদের দিয়ে পীর সাহেবের পায়ে চুমো খেত। আমি আব্দুল্লাহ জুবের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গিয়ে দেখে এসেছি, শুনে এসেছি, ওখানে একটা লাড্ডু পীর আছে, পা পীর সাহেব লম্বা করে দেয় আর নারীরা পায়ের আঙুল চষে। শুনছেন আপনারা? হ্যাঁ, এই দেখুন, এনি সাক্ষী আছে, লাড্ডু পীর। এটা আমি ওখানে বলে এসেছি, আমার গাড়ি সেদিন মেরেই ফেলে দিচ্ছিল, আমাকে অনেক কষ্ট করে পালিয়েছি। হাক্কানি পীরের সংখ্যা খুব কম আর ভণ্ড প্রতারকের সংখ্যা বেশি। বাংলাদেশে ল্যাংটা পীর আছে, ল্যাংটা পীর, তার কয়েক লক্ষ মুরিদ আছে। একজন আলেম বলছে, তোদের পীর সাহেব ল্যাংটো কেন? বলছে, তুমি ইলিম অর্জন করেছো কিন্তু সেই চোখ তোমার নাই, সেই চোখ থাকলে তুমি কিছু দেখা পেতে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার অনেক পীর আছে বাবা বাঁকুড়ায়, ফকিরি মতবাদ আছে, যারা একক নামাজ পড়ে না। পীর সাহেব পেশাব করে পানি নেয় না, মুরিদরা বলছে হুজুর পানি নেবেন না? বলছে ছি ছি ছি, ওই পানি আমি নেব যে পানি খাওয়ার জন্য ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে গেছে। কত বড় শয়তান একবার চিন্তা করো। নাউজুবিল্লাহ। কিন্তু হাক্কানি পীর ছিলেন ফুরফুরার মুজাদ্দেদ জামান। বলুন সুবহানাল্লাহ। হাক্কানি পীর ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ। খাঁটি ওলি ছিলেন খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহ, মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ, মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহ, হযরতে মাওলানা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। এরা ছিলেন সম্পূর্ণ আল্লাহওয়ালা, আল্লাহর প্রকৃত আলেম। দুনিয়ার প্রতি কোনো মহব্বত ছিল না, তাই তাদের কথা শুনে মানুষ দিন ইসলাম মেনে নিয়েছে। আর আজকের একটা পাড়ায় 16টা জলসা বেনামাজি বেড়ে যাচ্ছে। এখানে জলসা, ফের ওখানে, ফের ওখানে, ফের ওখানে। লোক বলছে শুনবো কোনটা? বলছে যা আসে খালি চালা। এত জলসার দরকার ছিল না। আগে আলেম ছিল কম, জলসা হতো কম, মানুষ আসতো, লাইটিং ছিল না, প্যান্ডেল ছিল না, মাইক ছিল না, ক্যামেরা ছিল না। আসরের সময় হুজুর চলে এসে মাগরিবের নামাজ পড়তো, এশার নামাজ পড়তো, সবাইকে নিয়ে তালিম করতো, আল্লাহওয়ালার কথা বলতো, জিকির করতো। এশার নামাজের পরে হ্যাচাক লাইট জ্বেলে দিত। কি বাবা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাচাক লাইট ছেলেরা জানে, মালটা তো মনে হচ্ছে আদিম যুগের মাল। না ভাই, আমার বয়স সবে 34, কিন্তু অনেক খবর আছে আমার কাছে। হ্যাচাক লাইট জ্বেলে দিত, এরকম জায়গায় বসে 1-1.5 ঘন্টা কথা বলতেন কোরআন হাদিস দিয়ে। মানুষ তওবা করত, আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিত, আর দাড়ি চাঁচবো না, আর সুদ খাবো না, আর নামাজ ছেড়ে দিত না। আগে মানুষ ফুরপুরা শরীফে গেলে, আজমির শরীফে গেলে, আলেমদের বাড়িতে গেলে দাড়ি রেখে আসতো, মিথ্যা ছেড়ে আসতো, জেনা তওবা করে আসতো, নামাজ পড়ার ইচ্ছা করে আসতো। আর এখন হারামখোর যাচ্ছে ভণ্ড পীরের দরবারে গিয়ে ইমান নষ্ট করছে। আমি দেখে এসেছি, বলি না কেশপুরে
আল্লাহওয়ালার কাছে যাও, খাঁটি পীরের কাছে যাও, ভণ্ডের কাছে গিয়ে মাথা নিচু করেছো কেন? যে নিজেই নামাজ পড়ে না, যে নিজেই মেয়েদের দিয়ে পাটি পায়, যার বাড়ির সামনে মাজার, সেই মাজারে সেজদা হচ্ছে, দেখেছেন না দেখেন নাই? এটা ভণ্ড, এটা বেঈমান, মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। আল্লাহর নবী বলছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা যদি আল্লাহ ছাড়া কারোর করা যেত, সাহাবারা সর্বপ্রথম বিশ্ব নবীর পায়ে সেজদা করত, কিন্তু আল্লাহর নবীর সামনে সেজদার কোনো অনুমতি নাই। খাঁটি ওলি চিনবেন কিভাবে? খাঁটি অলির দরবারে কখনো মেয়ে ছেলে গিয়ে পীর সাহেবের পাশে বসে পা টেপে না। খাঁটি অলির দরবারে কখনো কাওয়ালি গান হয় না। খাঁটি আল্লাহওয়ালার দরবারে গেলে মানুষ ভালো হয়, তওবা করে, সেখানে গাঁজার আড়ত চলে না। আমি আব্দুল্লাহ জুবায়ের, আমার বাড়ি 24 পরগনা ঘটিয়ারি শরীফের কাছে, ওখানে 17ই শ্রাবণ বাবার মেলা হয়, গিয়ে দেখবেন পতিতা নারী ড্যান্স করে আর মাজারের পাশে বসে সব গাঁজা টানছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য হকের উপরে থাকবেন, কোরআন সুন্নাহর উপরে থাকবেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবেন, হাক্কানি ওলি হাক্কানি আলেমদের সোহবতে থাকবেন, তবে একটু দেখে শুনে থাকবেন। যার কথা শুনলে মনের মধ্যে তাসির হয়, যার কথা শুনলে আল্লাহ ওয়ালা বলে মনে হয়, যার কাছে গেলে নিজেকে পরিবর্তন করতে পারবো বলে মনে হয়, যার মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর সুন্নাত আছে, সেই আলেমের সঙ্গে আমরা সোহবতে থাকবো। একবার সকলে ইনশাআল্লাহ বলুন, যদি বলুন ইনশাআল্লাহ। নবীর বিবিরা নবীর পাশে বসে আছে, সে তো পানি তো খাওয়াই হলো না গো। বিয়ে হয়ে গেলে আর গোসল দিয়ে লাভটা কি হবে? গা ধুইয়ে, কি বুঝলেন বাবাজিরা? আল্লাহ হয়।